মজাদার শাপলা ভাজা আমার রেডি। সাথে ডিম আর নারকেল দিয়ে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল। আমি কিন্তু খেয়েই এই ভয়েসটা দিয়েছি। দারুণ হয়েছিল। একবার হলে তৈরি করে দেখতে পারো বাসায়, কেমন লাগে তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। শাপলা ভাজি করব। শাপলাটা সুন্দর করে বেছে নিয়েছি। আর এখানে দেখো, শাপলাটা আমি সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শাপলাটা কিন্তু আমি আজকে নারকেল দিয়ে আর ডিম দিয়ে ভাজি করব। এটা আমাদের বরিশালে কিন্তু জনপ্রিয় একটা খাবার। নারকেল দিয়ে শাপলা সবসময় ভাজি করে, কিন্তু ওর সাথে আজকে আমি ব্যবহার করব একটা ডিম। শাপলা ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি চুলার উপর। তেলটা দিয়ে দিচ্ছি। মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ এটা দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নেব। আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কন্টিনিউ যারা আমার ভিডিও সবসময় দেখে এবং লাইক করে কমেন্ট করে তাদের জন্য আমার তরফ থেকে শুভকামনা, ভালোবাসা রইল অবিরাম। পেঁয়াজটা আর মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি নারকেল। এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। এটাও সুন্দর করে ভেজে নেবো। নারকেলটা কিন্তু বন্ধুরা আমার ফ্রিজে ছিল। আর এটা কিন্তু অনেক আগে কুড়িয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সেটা কিন্তু ওখান থেকে একটু নারকেল বের করে নিয়েছি। আর এভাবে নারকেল দিয়ে শাপলা ভাজি করলে অনেকটা মজা হয়। একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটা এখানে আমি ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু একবারে ঝুরঝুর করে ভেজে নেব। আর এদিকে দেখো, নারকেলটা ভেজে লাল হয়ে গেছে। এখন আমি সবকিছু একসাথে ভাজি করে নেব। দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। আর সম্পূর্ণ কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। নারকেলটাও লাল লাল হয়েছে। আর এদিকে ডিমটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর তেল দেব না। এখন আমি কেটে রাখা শাপলা দিয়ে দেবো। শাপলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। শাপলায় যেহেতু একটু লবণ লবণ থাকে, তাই একটু লবণটা কম দেবো। ব্যালেন্সটা বুঝে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। শাপলাটা কিন্তু দেওয়ার সাথে সাথে অনেকটা জল বের হবে। এখন আমি সম্পূর্ণ নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে। আর শাপলাটা ভাজি করতে কিন্তু অন্য কোনো মশলা দরকার হয় না। শাপলাটা একটু বড় কড়াইতে নিয়েছি, কারণ শাপলাটা দিয়ে অনেকটা জল বের হবে। আর জালটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে জলের পরিমাণটা কম বের হয়। আর এটা একবারে বড় বিলের শাপলা, বিশাল বড় বড়। সম্পূর্ণ নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, শাপলাটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এটা কিন্তু হাই হিটেই রান্না করতে হবে। আর লো হিটে রান্না করলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। আর এভাবে বড় কড়াইতে ঝরঝরা করে ভেজে নেওয়া যায়, জল বের হয় না। দেখো বন্ধুরা, একটু জলে কিন্তু বের হয় না। এভাবে যদি তোমরা কখনো এরকম বড় বড় শাপলা ভাজি করো, তাহলে এভাবে বড় কড়াইয়ের মধ্যে বা বড় কোনো কিছুর ভিতরে দিবা। আর জালটা একটু বাড়িয়ে দিবা, তাহলে দেখবা একটুও জল বের হবে না। আর শাপলায় যদি জল বের হয় তাহলে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে না। দেখো, আমার শাপলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার।